ধানের জমিতে রহস্যজনকভাবে উদ্ধার হাতির দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামের নয়াগ্রামে। বৃহস্পতিবার সাত সকালে নয়াগ্রামে ধানের জমি থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। জানা গিয়েছে, ঝড়ঝড়িয়া বড়শোল গ্রামের বাসিন্দারা মাঠে কাজ করতে গিয়ে দেখেন ধানের জমিতে পড়ে রয়েছে একটি পূর্ণবয়স্ক হাতি। তৎক্ষণাৎ তারা খবর দেন বন দপ্তরে। ঠিক কি কারণে হাতি মৃত্যুর তার কারণ খতিয়ে দেখছে বন বিভাগের কর্মীরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকার স্থানীয় মানুষ হাতি দেখতে জড়ো হন। বন দপ্তরের কর্মীরা হাতিটি উদ্ধারের পাশাপাশি মৃত্যুর কারণও জানার চেষ্টা করছেন। উল্লেখ্য, জঙ্গলমহলে বিভিন্ন জায়গায় কয়েকটি দলে বিভক্ত হয়ে বেশ কিছু দলমার হাতি নিয়মিত বসবাস করছে। হাতিগুলো মাঝে মধ্যে জঙ্গল ছেড়ে নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইলে বিভিন্ন গ্রামগুলোতে হানা দিচ্ছে। হাতির আক্রমণে ক্ষয়ক্ষতির সম্মুখীন স্থানীয় মানুষের সম্পত্তি ও ফসল। হাতির নিত্য হানায় যেমন অতিষ্ঠ এলাকার বাসিন্দা, তেমনি উদ্বিগ্ন বন দপ্তরের কর্মীরাও। বারবার হাতি মৃত্যুর ঘটনায় চিন্তায় নয়াগ্রাম রেঞ্জের আধিকারিকরা। হাতি মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। এদিকে দিনের পর দিন জঙ্গলমহলে হাতি মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে পড়ছে বন দপ্তর। এলাকাবাসীর দাবি, হাতি প্রতিদিন এলাকায় ক্ষয়ক্ষতি করলেও হাতি তাড়াতে বন দপ্তরের কোনো ভূমিকা নেই। গ্রামবাসীদের হাতি তাড়ানোর কোনো সামগ্রীও দেওয়া হয় না। সকাল 6:30 নাগাদ আমার স্টাফ হাতি কালকে কিছু ঢুকেছে কলাকুণ্ডা থেকে। তার খবর নিতে গিয়ে দেখছে বড় ঝরিয়ার দিক ওখানে একটা জমিতে, ধান জমিতে একটা হাতি পড়ে আছে। তো ইনিশিয়ালি বললো যে মারা গেছে। তো তৎক্ষণাৎ আমরা কিছু এপিসি মেম্বারকে ফোন করলাম, বললো হ্যাঁ মারা গেছে। তো আমরা তখন সব স্টাফ মিলে গিয়ে দেখলাম যে মারা গেছে। তো হাতি উপর থেকে বাইরে থেকে কোনো ইনজিওর পোর্শন দেখতে পাওয়া যায়নি। তো আমরা ওইটাকে পোস্টমর্টমের জন্য আমরা তুলে নিয়ে পাঁচকাইনা বিটে নিয়ে এসেছি। এবারে ডাক্তার পোস্টমর্টম হলে এটা জানা যাবে যে কী জন্য এরকম ইনসিডেন্টটা ঘটেছে। গ্রামের মানুষ অভিযোগ করছে সেখানে আপনাদেরকে জানালেও হোলাপাটি সেখানে যায়নি এবং তেল পর্যন্ত একটু সহযোগিতা করা হয়নি বন দপ্তর থেকে। এ নিয়ে কী বলবেন? না, হোলা পার্টি বলতে বড় জোরেতে ইটসেলফ এখানে আমাদের হোলা টিম কিছু সদস্য আছে, ভালিয়াঘাটি আছে, ভালুকগড়াতে আছে। যখন হাতি আসে তখন আমরা মনিটর করে আমাদেরও স্টাফরা যায়। আর তেলের ব্যাপারটা হচ্ছে যে অফিসে এলে গ্রামবাসী যখন এসে তেল দেওয়া হয়, এবার কেউ যদি না পায়, এটা যতটুকুন আমার নলেজে আছে সে তো অফিসে আসেনি। তো আমি বলছি অফিসে যদি আসে, হাতি ওখানে যখন থাকছে, যখন আসবে তেল দেবো, এটা সুরক্ষার জন্য তেল দেওয়া হবে। তো যখন হাতি আসবে তখন তারাও আমাদের সাপোর্ট সহযোগিতা করবে, হাতিকে ঠিক জঙ্গলে ঢোকানোর সাহায্য করবে। তো যারা অভিযোগ করছে তো তার দিকে আমি বলছি যে তারা যদি অফিসে আসে তো আমরা প্রয়োজন মতো আমরা দেওয়ার চেষ্টা করব। একের পর এক হাতি মারা যাচ্ছে নয়াগ্রামে, এ নিয়ে কী বলবেন স্যার? এটা সত্যি খুব একটা প্যাথেটিক ব্যাপার যে এটা কেন এরকম হচ্ছে। তো এটা নিয়ে আমি আমার হায়ার অথরিটিকেও জানিয়েছি। তো এটা দেখা যাক এই পোস্টমর্টম হলে বা কী রিপোর্ট আসছে সেই মতো তো কিছু তো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করাই হবে। কি নাম স্যার? দীপক মণ্ডল, রেঞ্জ অফিসার নয়াগ্রাম। হয়েছে আমরা শুনছি যে হাতি এসেছে, হাতির পাল এসেছে, কিন্তু আমরা বলতে পারছি না কোথায় আছে। কিন্তু সকালে যখন এসে জমিনে আমি ফার্স্টে এসেছি, আমি হাতিও দেখিনি, কিন্তু চারুদিকে যখন বিল ঘুরে ঘুরে দেখছি এলে হাতি ঘেঁটে দিয়েছে। তারপরে নিচের দিকে যখন আসি একটা হাতি মারা গেছে। কী কারণে মারা গেছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু তখন আমরা প্রশাসনে খবর দিই ফরেস্ট বিভাগ থেকে আমাদের গ্রামে একজন সেবিক আছে, ওনাকে জানাই। তখন ও প্রশাসনকে জানিয়েছে, ফরেস্ট রেঞ্জার অফিস থেকে এসে এই যে হাতিটা তুলে নিয়ে গেল, যাতে আমাদের এই চাষ ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ পেতে পারি, তার জন্য আমরা অনুরোধ রাখছি। হাতি কতগুলো আছে মনে হয়? হাতি 50-70টা মতো হবে। প্রতিদিন আসে? হ্যাঁ, প্রতিদিন বলতে এই দুদিন বাদে সব দিনেই আসে। আমরা ওইখানে একটা কুঁড়িয়া ঘর করেছি, ওইখান থেকে আমরা মশাল নিয়ে তাড়া করি। কিন্তু আজকে কারেন্টে যাওয়ার ফলে আমরাও অন্ধকারে আসতে পারিনি, লাইট চার্জার শেষ হয়ে গেছে, তখন আসতে পারিনি, হাতি ঢুকে পড়েছে। এই হাতি প্রতিদিন আসছে, ক্ষয়ক্ষতি করছে, বন দপ্তর কোনো পদক্ষেপ নিচ্ছে? না, পদক্ষেপ নেয়নি। গত বছর আমাদের কাটা ধান ক্ষতি করলো, আমরা অ্যাপ্লিকেশান জমা দিয়েছি রেঞ্জে, কিন্তু এক পয়সাও পাইনি। এই জন্য আমরা এখন আর সেদিকে কর্ণপাত করিনি, আর নজরও করিনি। যা খাচ্ছে যতটুকু সম্ভব সেইটুকু আমরা তুলে নিয়ে যাই ফসল। কি নাম আপনার? সদানন্দ মুর্মু।